বর্তমান সরকার তারা সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র মেরামতের কথা বলছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো আমাদের যে শপথ বাক্য আছে, শপথ বাক্যে একটি শব্দ সংযোজন করার জন্য আমি বিনীত আবেদন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের প্রত্যেকটি দিক বিভাগে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে। বর্তমান সরকার তারা সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র মেরামতের কথা বলছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো আমাদের যে শপথ বাক্য আছে, শপথ বাক্যে একটি শব্দ সংযোজন করার জন্য আমি বিনীত আবেদন করছি। সেটি কেন? কারণ অভিষেক অনুষ্ঠান বা শপথ অনুষ্ঠান, শপথ শব্দটাই হচ্ছে ধর্মীয় শব্দ এবং ধর্মীয় মূল্যবোধ থেকেই অভিষেক এবং শপথ অনুষ্ঠান। এটি শুধু মুসলিম দেশ নয়, যেমন আমরা দেখি আমেরিকায় যখন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন, সেখানে বাইবেলের উপর হাত রেখে শপথ গ্রহণ করা হয়। বাইবেলকে সেটি হলো পরিবর্তিত হলেও, সেখানে সংযোজন বিয়োজন হলেও সেটি তো ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, সেই বাইবেলের উপর হাত রেখে একজন রাষ্ট্রপতি আমেরিকায় শপথ গ্রহণ করতে হয়। এবং দেখুন, শপথ বাক্য যেখানে আছে আমেরিকায়, সেখানে একটি শব্দ সর্বপ্রথম এবং সর্বশেষ, গড ব্লেস আমেরিকা, গড ব্লেস ইউ। অর্থাৎ হে মহামান্য রাষ্ট্রপতি, আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং আমাদের এই প্রিয় দেশ আমেরিকাকে সুরক্ষিত রাখুন। এরপরে আমরা দেখি যে একজন রাষ্ট্রপতি যখন আমেরিকায় শপথ গ্রহণ করেন, তার সর্বপ্রথম কাজ হলো প্রাইম মিনিস্টারের নেতৃত্বে একটি প্রার্থনা সভা হয়। সেখানে তাদের হোয়াইট হাউসে উপাসনালয়ে সেখানে একটি প্রার্থনা সভায় যোগ দেওয়াটাই হচ্ছে তার প্রথম কাজ। নমিনেশন পেপারে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করার পর। এবং আমরা দেখি যে ধর্মকে এত গুরুত্ব দেওয়া হয়, অথচ আমেরিকা কিন্তু একটা সেকুলার স্টেট, আমরা সকলে জানি। অথচ তার ডলারে কে আছে? ডলারে সেখানে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। আমরা আল্লাহতে ট্রাস্ট করি বা আল্লাহতে আস্থা রাখি, আমরা গডে বিশ্বাস করি এবং আস্থা রাখি। উই ট্রাস্ট ইন গড বলা হয় নাই, ইন গড উই ট্রাস্ট। অর্থাৎ এখানে প্রত্যয় দৃঢ়তার সাথে বোঝানোর জন্য সেটি আসছে। এমনকি আমি অবাক হয়েছি সেখানে আমেরিকায় যে তাদের যে ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত, সেখানেও তাদের ধার্মিকতাকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে স্থান দিয়েছে। সেখানে একটি লাইন আছে এভাবে, অ্যান্ড দিস বি আওয়ার মটো, ইন গড ইজ আওয়ার ট্রাস্ট। অর্থাৎ আমাদের মটো হলো, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলার প্রতি আস্থা, বিশ্বাস, এটি হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এমনকি আমরা গ্রেট ব্রিটেনে দেখি যে লন্ডনের বা যুক্তরাজ্যের তাদের যে জাতীয় সঙ্গীত, আমার তো মনে হয় এটি কি জাতীয় সঙ্গীত নাকি প্রার্থনা সঙ্গীত, সেখানে একাধিকবার এই লাইনটি আছে, গড সেভ দ্য কিং। একসময় গড সেভ দ্য কুইন ছিল, গড সেভ দ্য কিং এবং গড সেভ আওয়ার গ্লোরিয়াস কিং। এভাবে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেখানে প্রার্থনা করা হয় যে আমাদের রাজাকে আপনি হেফাজত করুন এবং তার নেতৃত্বে আমাদের দেশকে আপনি হেফাজত করুন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশেও, ভারতেও আমরা দেখি যে তাদের অভিষেক অনুষ্ঠানের যথেষ্ট ধর্মীয় গুরুত্ব সেখানে আছে। এমনকি ক্যালকাটায় যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন ধর্মের যারা সাংসদ ছিলেন তাদেরকে স্ব ধর্মীয় গ্রন্থের উপর হাত রেখে শপথের সেই অনুষ্ঠান সেখানে দেওয়া হয়। আসলে এই যে শপথে, আমার মনে হয় অভিষেকটাই ইসলাম থেকে নেয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ গ্রহণ করেছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকটা খলিফা তারা যে বায়াত গ্রহণ করা, এটি হচ্ছে অভিষেক, এটি হচ্ছে শপথ। এবং শপথ এরপর যে আমেরিকা সহ বড় বড় রাষ্ট্রগুলোতে যে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটি কিন্তু আমার ইসলামের। এটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অভিষেক সম্পন্ন করলেন, বায়াত শেষ হলো, তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। কি বলেছিলেন? ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি আপনাদের নেতা নির্বাচিত হয়েছি, তবে এই নয় যে আমি আপনাদের থেকে উত্তম। তিনি অবশ্যই উত্তম, কিন্তু এটা তাঁর। আমরা যখন একটা প্রেসিডেন্ট হয়ে যায় কিংবা রাজা হয়ে যায়, সম্রাট হয়ে যায়, মনে মনে এই ভাব যে আমার মতো আর কেউ নেই, আমার মতো মেধা কারো নেই, আমার মতো অভিজ্ঞতা প্রজ্ঞা আর কারো কাছে নেই। অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁর মুসলিম উম্মার সবচেয়ে বড় সম্মানিত, প্রতিটি ক্ষেত্রে যিনি যার সাথে কোনো তুলনাই করা যায় না, তিনি বলছেন ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের উত্তম নই। তার মানে হলো এটা ওনার কোমলতা এবং ওনার নিরহংকার এবং ওনার কার্টেসির একটি প্রকৃষ্ট উদাহরণ সেটি। এরপর তিনি বলছেন আতিউনি ফিমা আতাআতুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে থাকলে, অর্থাৎ আমি সংবিধান মেনে চললে আমার কথা তোমরা শুনবে, আর যদি সংবিধান লঙ্ঘন করি তাহলে আমার আনুগত্য তোমাদের বর্তাবে না। যেটি আমি বলতে চাই, আজকে রাষ্ট্রের মেরামতের কথা বলা হচ্ছে এবং সংস্কারের কথা বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমি মনে করি যে আমাদের শপথ বাক্য যেটি আছে খুবই সুন্দর, খুবই যথার্থ, তবে এখানে একটি শব্দ যদি যোগ করা হয়, আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি এবং বিনীত আরজ করছি, সেটি হচ্ছে সেখানে আছে আমি শপথ করছি। আপনি শপথ করছেন, কার নামে শপথ করছেন? আল্লাহর নামে শপথ করছি। এই যে আল্লাহ তাআলা, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বাইবেলের উপর হাত রেখে শপথ গ্রহণ করেন এবং যেখানে শপথ বাক্যে গড ব্লেস আমেরিকা, গড ব্লেস ইউ, এই কথা বলা হয়, সেখানে আমাদের শপথ বাক্যে আমি জানি না কেন আমি শপথ করছি এই কথাটি আছে। যদি কেউ যদি বলেন যে এখানে অমুসলিমও আসতে পারেন সাংসদ হয়ে বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বা সাংবিধানিক পদে, তবে তাহলে আমি সৃষ্টিকর্তার নামে এটি আসতে পারে। তবে শুধুমাত্র আমি শপথ করছি, কার নামে শপথ করছি? আমার মনে হয় আমার দীর্ঘদিনের একটি আমার মনে প্রশ্ন ছিল। আজকে এই সুন্দর গুরুত্বপূর্ণ সময়ে যখন রাষ্ট্রের মেরামতের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, আমি এই শপথ বাক্যে এই শব্দটি কেবল, এবং যেই শব্দটি আমেরিকার প্রত্যেকটা ডলারে শোভা পায়, যে ইন গড উই ট্রাস্ট, যেখানে আপনার ব্রিটেনের জাতীয় সঙ্গীতে বারবার উচ্চারিত হয়েছে যে গড ব্লেস আওয়ার কিং, এবং যেখানে আমেরিকার সঙ্গীতে ইন গড ইজ আওয়ার ট্রাস্ট, তাহলে আমাদের শপথ বাক্যে এই শব্দটি আমি আল্লাহ তাআলার নামে শপথ করছি। আর যদি আমাদের অমুসলিম ভাইদের জন্য যদি সেদিকে খেয়াল করা হয়, অন্তত আমি স্রষ্টার নামে বা সৃষ্টিকর্তার নামে শপথ করছি, এই কথাটি যাতে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি যদি বিবেচনায় আনেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আসলে ধর্ম এমন একটি জিনিস, এই যে আজকে রাষ্ট্রের ধারণা ধর্ম থেকে, ইসলাম থেকে, ইসলাম মানে যে নবীকে ইসলাম থেকে শুরু হয়েছে না, ইসলামের প্রথম যাত্রাই হলো প্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে। সমস্ত নবীরা ইসলামের কথা বলেছে। রাষ্ট্রের ধারণা ইসলামে, সংবিধান সর্বপ্রথম কনস্টিটিউশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে সেটি করেছেন। এবং যে পৃথিবীর যত ভালো ভালো আইন আছে সবগুলো ধর্ম থেকে। আমি একবার রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস তাদের একটা সম্মেলন হয়েছিল বৈরুতে, সেখানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, হিউম্যান রাইটস মানবাধিকার, আর ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বলা হয়, সেটি হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার কথা, যেটি হচ্ছে যুদ্ধে মানুষের অধিকারের কথা, যেটা বলা হয় জেনেভা কনভেনশনে। সেখানে সুস্পষ্ট লেখা আছে যে মানবাধিকার নামে যত স্লোগান, যত আইন বিধিবিধান, এর বেশিরভাগ
নবী ইসলাম হাদিস থেকে, কোরআন থেকে। শুধু কোট আনকোট পুরোটি সেখানে হাদিস থেকে সংগৃহীত। শুধুমাত্র আল্লাহ রসুল বলেছেন এ কথাই কেবল নেই, বা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, এ কথাই কেবল নেই। বাকিটা সবটাই কোট আনকোট কোরআন এবং হাদিসে, এবং আপনার এই সনদগুলো পড়লে সেখানে দেখতে পাবেন। এবার এই জন্যেই জজ বার্নার্ড শো বলেছিলেন যে আমরা সারা পৃথিবী, পশ্চিমা বিশ্ব ঋণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ আমাদের এমনকি ব্যবসায়িক রুলস রেগুলেশন সব বেশিরভাগ ষষ্ঠাংশ আমরা সেখান থেকে নিয়েছি। আমাদের সোশ্যাল জাস্টিসের ধারণা, এমনকি বিচারালয়ের যে বিধিবিধান বেশিরভাগ সেগুলো ধর্ম থেকে উৎসরিত। সেটি কোরআন, সেটি তাওরাত, সেটি ইনজিল, সেটি জাবুর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছে আমি অসংখ্য নবী পাঠিয়েছি যাদের নাম আমি উল্লেখ করিনি। অসংখ্য কিতাব এখানে আসছে যাদের কথা এখানে আসেনি, কিন্তু সেই বিধিবিধান থেকেই আজকে সারা পৃথিবীর এই সভ্যতা এবং এই বিধিবিধান, এই রুলস রেগুলেশন, এই কনস্টিটিউশন, এই রাষ্ট্রের ধারণা, সব এই মানবাধিকার সনদ সবগুলো কিন্তু এই ধর্ম থেকে। এই জন্য ব্রিটেনের এক্স প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার সম্ভবত বলেছিলেন যে ধর্ম এমনই এক শক্তিশালী বিষয় যাকে অ্যাভয়েড করে বিশ্ব পরিচালনা করা সম্ভব নয়, এবং তিনি যথার্থই বলেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই সবিনয়ে। আল্লাহ তাআলা তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।